রমজানে আল্লাহ তাআলা শয়তান বন্দী করেন। রমজানে আল্লাহ তাআলা দুষ্ট জিন যারা তাদেরকেও বন্দী করেন। শয়তান তো বন্দী, কিন্তু আমাদের নফস তো বন্দী নয়। সবচাইতে কার্যকরী ব্যবস্থা নামাজ। ফজর নামাজ অন্য নামাজের সিকিউরিটি। যেই পরিবারে ফজর নামাজ নাই ওই পরিবারে শান্তি থাকতেই পারে না। নামাজ অশুদ্ধ হয়, নামাজ শুদ্ধ করার চেষ্টা করতে হবে। ফজর নামাজটা মুসলিম সমাজের জন্য একটা মাপকাঠি, যে মুসলিম সমাজে কি পরিমাণ নেফাক আছে, মুনাফিকি আছে, আর কি পরিমাণ ঈমান আছে। আমরা এখন যেই একটা ইবাদত দিয়ে মুসলিম পরিচয় সমাজে বেঁচে আছি, তার নাম কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিনই পরিবেশে বসার, সময় দেওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তঃস্থল থেকে প্রথমেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস চলছে, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় চলছে। রমজানের গুরুত্ব, ফজিলত আমরা আলহামদুলিল্লাহ অনেক শুনেছি। আমি একটা দৃষ্টান্ত দেই। এই দৃষ্টান্তের মাধ্যমেই রমজানের গুরুত্ব আমাদের অন্তরে কিছুটা বসবে ইনশাআল্লাহ। দৃষ্টান্তটি দিয়েছেন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা মহাসমুদ্র, এই সমুদ্রের মধ্যে কেউ যদি 11 বার আঙ্গুল চুবায় তাহলে 11 বারে 11 ফোঁটা পানি উঠে আসবে। 11 ফোঁটা পানি হলো 11 মাসের দৃষ্টান্ত, আর এই মহাসমুদ্রটাই হলো রমজানের দৃষ্টান্ত। এখান থেকে বোঝা যায় যে আমাদের জীবনে কত কল্যাণের সমারোহ নিয়ে রমজান আমাদের কাছে উপস্থিত হয়েছিল। রমজানের শুরু থেকে শেষ দিন পর্যন্ত একটা জিনিস ঘটে যায়, আমরা হয়তো অনেকে জানি না। সেটা হলো এই যে আল্লাহ তাআলা হাদিসের ভাষ্যমতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানদেরকে বন্দী করার পাশাপাশি এবং জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি রমজানের শুরুর দিক থেকে একবারে শেষ পর্যন্ত প্রতিদিন আরেকটা বিষয় ঘটে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা নিয়মিত চলতে থাকে। মুসনাদে আহমদের হাদিসে এসেছে, এর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। আর তিরমিজির হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা ঘোষণা আসতে থাকে প্রতিদিন, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সে ঘোষণাটা কি? ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ প্রত্যাশী, সামনে অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অকল্যাণ প্রত্যাশী, অনিষ্টতাকামী, তুমি একটু থামো, নিজেকে নিয়ন্ত্রণ করো। এই ঘোষণাটা কিন্তু চলতে থাকে। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো শয়তান বন্দী হয় ঠিক, কিন্তু আমাদের নফস বন্দী হয় না। নফস হয়তো কল্যাণ কামনা করে অথবা অনিষ্টতা কামনা করে, হয় নেক আমলের প্রতি অগ্রসর হয় অথবা গুনার প্রতি সে অগ্রসর হয়। নফস বন্দী হয় না, শয়তান বন্দী হয়। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে যখন মানুষ এই আয়াতের
সারমর্ম হলো মানুষ নেক পরিবেশে নেক চিন্তা করবে, এটাই স্বাভাবিক। আর যখন গুনার পরিবেশে যাবে, খারাপ পরিবেশে যাবে, তার অন্তরে খারাপ চিন্তা চলে আসবেই, এটাই স্বাভাবিক। পরিবেশ খুব এফেক্টিভ, খুব প্রভাব বিস্তার করে। নেক পরিবেশে নেক চিন্তা আসে এবং খারাপ পরিবেশে খারাপ চিন্তা আসে। রমজানে আল্লাহ তাআলা শয়তান বন্দী করেন। রমজানে আল্লাহ তাআলা দুষ্ট জিন যারা তাদেরকেও বন্দী করেন। জান্নাত উন্মুক্ত করা হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। কোরআন মজিদ এই মাসেই তো নাজিল হয়েছে। আর কোরআন মজিদ তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন্ত এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা, সেটা এই মাসেই নাজিল হয়েছে। এক কথায় রমজানে একজন মানুষ যদি তার অন্তরটাকে ভালোর দিকে ধাবিত করতে চায় এবং ধীরে ধীরে সেটাতে সে অভ্যস্ত হয়ে যেতে চায়, রমজানে পরিবেশ বলতে বাহ্যিক পরিবেশ এবং যে অদৃশ্য যে পরিবেশ, সেই পরিবেশ বলি পুরাটাই আল্লাহ তাআলা রেডি করে দেন, প্রস্তুত করে দেন। যে একজন মানুষ যদি ভালো হতে চায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়, আল্লাহর সন্তুষ্টি মাফিক জীবন পরিচালনা করতে চায়, রমজানই হলো সবচাইতে সেরা সুযোগ। আল্লাহ তাআলা সেই সুযোগ তৈরি করে দেন। কিন্তু এরপরও আমরা এই সুযোগকে কাজে কেন লাগাই না? এর কারণ হলো অন্য সময় যে কারণ, রমজানও একই কারণ। শয়তান তো বন্দী, কিন্তু আমাদের নফস তো বন্দী নয়। নফস তো সে উন্মুক্ত। নফসের মৌলিক তিনটা বিষয় এরকম আছে, এই তিনটা বিষয়ের কারণে একজন মানুষ চাইলেও সে ভালো হতে পারে না। কতদিন এরকম হয়েছে যে চিন্তা করেছে যে ঠিক আছে, আজকে থেকে সব ছেড়ে দেব, আর কোনো কিছু এমন করব না যার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হন, কিন্তু পরের দিন থেকে সেটা হয়ে ওঠে না। হয়তো 2-1 দিন টিকেছিলাম, কিন্তু আবার হোঁচট খেয়ে গেছি, আবার পড়ে গেছি, আবার হয়তো উঠে দাঁড়িয়েছি, আবার হোঁচট খেয়েছি। এবার তওবা ভঙ্গের ব্যাপারটা আমাদের জীবনে বারবার ঘটে এবং আল্লাহর সাথে যে কমিটমেন্ট, সেটা যে বারবার আমাদের জীবনে ভেঙে যায়, এর পেছনে মৌলিক কারণ হলো আমাদের নফসের 3টা সমস্যা, 3টা রোগ। আমরা যদি এই রমজানের এই পরিবেশে, যে পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ হওয়ার সব আয়োজন করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, এই পরিবেশে যদি আমরা 3টাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাকি 11 মাস ওই 3টাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এজন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আরেকটি কথা স্মরণ করিয়ে দিই। মুজাদ্দিদ আল ফিসানি রহিমুল্লাহ তিনি বলেন যে রমজান হলো একজন মানুষের জীবনে 11 মাসের ভূমিকা। অর্থাৎ কেউ যদি চায় যে আমি 11 মাস তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব, তাহলে তার রমজানে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতে হবে, তাহলে সে পারবে। কেউ যদি চায় যে আমি 11 মাস আমার দৃষ্টি নিয়ন্ত্রণ করব, আমার গুনাহগুলোকে আমি নিয়ন্ত্রণ করব, তাহলে এই একটা মাস তার নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে সে পারবে। যদি চায় যে আমি 11 মাস আর নামাজ কাজা করব না, তাহলে আমাকে রমজানে নামাজ এর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এখনকার সমস্যা হলো, বর্তমানে যুবকদের সবচেয়ে বড় সমস্যার নাম তো হলো গোপন গুনাহ। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যা আজমা আল আরিফুন আন্না জুনুব আল খালাওয়াত আসলুল ইন্তিকাসাত, যে আল্লাহর সকল আরিফ, সকল অলি এ ব্যাপারে একমত, একজন মানুষ ভালো হতে চেয়েও পারে না, অগ্রসর হতে চেয়েও পারে না, পরিকল্পনা নিয়েও বাস্তবায়ন করতে পারে না, জীবনে বরকত থাকে না, কাজে বরকত থাকে না, কথায় বরকত থাকে না, আমলে বরকত থাকে না, ধীরে ধীরে সে কেবল ধ্বংসের দিকেই যায়। এর কারণ হলো গোপন গুনাহ।
গোপন গুনার কারণেই সে আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হয়। এই গোপন গুণাবলী আর প্রকাশ্য গুণাবলী, সব গুণাগুলোর উৎস কিন্তু এই তিনটা জিনিস, যে তিনটার কথা আমি বলতে চাচ্ছিলাম, যে এই তিনটা জিনিসই সব গুণাগুলোর উৎস। আমরা যদি রমজানে এই তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারি, যেটা সম্পর্ক দেখুন ইবলিসের সাথে না, যেটার সম্পর্ক আমাদের নফসের সাথে। ইবলিস তো বন্দী, এখন এই তিনটা জিনিস আমাদের নিয়ন্ত্রণে। আমরা চাইলে এটাকে হাদিসের ভাষ্যমতে কল্যাণের দিকে অগ্রসর করে নিতে পারি, আবার চাইলে এটাকে আমরা অকল্যাণের দিকে অগ্রসর করে নিতে পারি। এই তিনটা জিনিসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ 11 মাস আমরা ঠিক থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এই তিনটা জিনিসে সংক্ষেপে বলি। এই তিনটা জিনিসের প্রথমটি হলো আমাদের প্রত্যেকের অন্তরে। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে এগুলো হলো সব গুনাহের মূল উৎস। যেমন একজনের ধরেন জ্বর হয়েছে, জ্বর তো একটা রোগ, কিন্তু এই রোগের তো একটা কারণ থাকে। কারণটা কি? রোগের একটা কারণ তো আছে। তো ঠিক অনুরূপভাবে আমাদের যে অন্তরের যে রোগগুলো আছে অথবা যে গুণাগুলো আছে, সেগুলো তো রোগ। আমাদের মুমিন জীবনের সবচেয়ে বড় রোগ তো হলো গুনাহ। কারণটা কি? হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন মৌলিক কারণ হলো তিনটা। এই তিনটা কারণেই মানুষ গুনার দিকে অগ্রসর হয়। অনুরূপ কথা বলেছেন হাতিম আল আসাম রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে মৌলিক কারণ হলো তিনটা। একটা হলো আল কিব্র, আর আল হিরস, আর হলো হাসাদ। একটা হলো অহংকার, আর একটা হলো হিংসা, লোভ। 2 নম্বর হলো লোভ, 3 নম্বর হলো হিংসা। অহংকার, লোভ, হিংসা। অহংকার, হিংসা, লোভ, বা অহংকার, লোভ, হিংসা, এই তিনটা জিনিস। এটা গভীরভাবে চিন্তা করলে আমরা দেখব যে একটা ছোট্ট সগীরা গুনাহ যেটাকে আমরা বলি, এটা ছোট্ট গুনাহ থেকে শুরু করে একেবারে কুফরি পর্যন্ত বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, এই সবগুলোর পিছনে তিনটার কোনো না কোনো একটা কার্যকর। যেমন কুফরি একটা রোগ, এই রোগটা সৃষ্টি করে কে? অহংকার অথবা হিংসা। যেমন কোদিষ্ট একটা রোগ, সৃষ্টি করে কে? লোভ, পর নারীর প্রতি তাকানোর লোভ, যৌন চাহিদা পূরণের লোভ, সৃষ্টি করে লোভ। যেমন গীবত অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তো এই জিনিসটা সৃষ্টি করে কে? হিংসা অথবা অহংকার হতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি একেবারেই ছোট্ট একটা গুনাহ থেকে শুরু করে বড় গুনাহ পর্যন্ত, একটা ছোট্ট অন্তরের একটা ছোট্ট রোগ থেকে শুরু করে বড় রোগ পর্যন্ত, সবগুলোর উৎসমূল হলো এই তিনটা। আমরা যদি রমজানে যে কোনো জিনিস একটা আমাদের মাকসাদ থাকতে হয়, লক্ষ্য থাকতে হয়। রমজানে যদি আমরা এই চিন্তাটা করি যে আমরা এখানে আলহামদুলিল্লাহ যুবক, সবাই যুবক, আমরা যদি এই চিন্তাটা করি তিনটা জিনিস আমরা কন্ট্রোল করব। আমি আজকে এখানে বসে এই নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ঈমানি মওত দান করবেন, এবং শুধু ঈমানি মওত নয়, অবশ্যই আল্লাহ তাআলা যোগের ওলি বানিয়ে তারপর দুনিয়া থেকে নেবেন। এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। এই তিনটা জিনিস যদি কন্ট্রোল করা যায়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তো প্রথমটি হলো অহংকার, আরেকটা হলো হিংসা, আরেকটা হলো লোভ। তো এগুলোর প্রত্যেকটির একবারে সুনির্দিষ্ট চিকিৎসা আছে। যেমন অহংকারের একটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে, লোভের একটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে, এবং হিংসার একটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে। আমরা যদি এই রমজানে এই তিনটা জিনিসকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের নেক হওয়ার, ভালো হওয়ার, আল্লাহর দিকে ধাবিত হওয়ার সূচনাটা হয়ে গেল, শুরুটা আমি করে ফেললাম। আর আল্লাহর রহমত তো অনেক। হাদিসে আছে বান্দা আমার প্রতি সামান্য অগ্রসর হলে আমি ডাবল অগ্রসর হই। যেমন এক বিঘত অগ্রসর হলে আল্লাহ 1 হাত অগ্রসর হন, এবং 1 হাত অগ্রসর হলে আল্লাহ 1 গজ অগ্রসর হন। এবং যদি কেউ আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর ভাষা তাই তুইলেহি হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে আসি। শুরুটা করা দরকার। আমরা যদি এই রমজানে এই জিনিসটা শুরু করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। বলতে পারে যে সময় তো চলে গেছে, না, এখনই সময়। কিছু গিয়েছে, কিছু তো আছে। তা আমরা এখন থেকে যদি, আজকে থেকে যদি আমরা শুরুটা করতে পারি,
তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হবে। আমি আশা করব এখানে যুবকরা যারা আছে আমরা সবাই ইনশাল্লাহ প্রতিজ্ঞা করি আমরা এই কাজগুলো শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম কাজ হলো নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। নামাজ কিন্তু মানুষের সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য সবচাইতে কার্যকরী ব্যবস্থা নামাজ। তার মধ্যে ফজর নামাজটা হলো আরও বেশি। একটা জিনিস আমরা লক্ষ্য করি, একজন মানুষের জীবনের অন্তরের সবচাইতে বড় রোগ কি? নেফাক, কুফুর, এগুলো বড় রোগ। শিরিক, এগুলো হলো বড় রোগ। আর ফজর নামাজটা মুসলিম সমাজের জন্য একটা মাপকাঠি, যে মুসলিম সমাজে কি পরিমাণ নেফাক আছে, মুনাফিকি আছে, আর কি পরিমাণ ঈমান আছে। ঈমানের তাপমাত্রা বোঝার একটা মাপকাঠি হলো ফজর নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে এটাই বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজরি ওয়াল ইশা। মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী হলো ফজর নামাজ এবং ঈশার নামাজ। আমরা আমাদের জীবনের বাস্তব চিত্র দেখলে এটা আমরা অনুধাবন করব। এর আগে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা কথা বলি, তাহলে সামনের কথাটা বোঝা আরও সহজ হবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে, লাউলাল মুনাফিকুন, মুনাফিকরা যদি না থাকতো তাহলে এই রাস্তাঘাট সব কিছু ফাঁকা থাকতো। কোনো আজকে যে যানজট, কথার কথা একটু পরে তো যানজট লাগবে, বা সকালে অফিস টাইমে যে যানজট, এই যানজটগুলো থাকতো না, রাস্তাঘাট সব ফাঁকা থাকতো, মানুষ থাকতো না যদি মুনাফিকরা না থাকতো। এবার ফজর নামাজের চিত্রটা আনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন কাজ। আমরা ফজরের ঠিক 2 ঘন্টা পরে কি দেখি? রাস্তাঘাট জ্যাম লেগে গেছে, রাস্তাঘাট ফাঁকা নাই, মানুষ দৌড়াচ্ছে, তার চাকরিস্থলে দৌড়াচ্ছে, কর্মস্থলে দৌড়াচ্ছে। কেন ভাই? 2 ঘন্টা আগে এই লোকগুলোকে বাসায় ছিল না? 2 ঘন্টা আগে এই লোকগুলোকে মারা গিয়েছিল? তারা কি কবরের বাসিন্দা ছিল? তখন তারা কোথায় ছিল? এখন তারা এত অ্যাক্টিভ, এখন তারা এত কর্মচঞ্চল, তখন তারা কোথায় ছিল? এটাই আলামত হলো যে আমাদের সমাজ নিফাক দিয়ে ভরে গেছে। তো যেই সমাজ নেফাক দিয়ে ভরে যায় সেই সমাজে সত্যের মূল্য থাকবে না, এবং সেই সমাজে আমানতদারিতার কোনো মূল্য থাকবে না। সেই সমাজে ভালো মানুষ তাকে খারাপ হিসেবে উপস্থাপন করা হবে, এবং যারা সমাজের মধ্যে ইতর শ্রেণী তারা সমাজকে শাসন করবে। এটাই তো স্বাভাবিক। আমরা যদি কথার কথা ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক চাই, তাহলে আমাদেরকেও তো ওমর আব্দুল আজিজের মতো ওই সময়ের যে মানুষগুলো ছিলেন প্রজা হিসাবে, আমাদেরকে তো সেরকম হইতে হবে, তারপরে তো আমরা ওইরকম শাসক পাব। তো আজ মুসলিম উম্মাহ থেকে ফজর নামাজ উঠে গেছে। আর ফজর নামাজ উঠে যাওয়া এই কথার আলামত যে মুসলিম উম্মাহ থেকে নামাজ উঠে গেছে। এবার একটা হাদিস সামনে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একটা সময় আসবে যে ইসলামের যে আংটাগুলো আছে, ওরাল ইসলাম, লাতান কদুন্না ওরাল ইসলাম ওরওয়াতান ওরওয়া, একটা সময় আসবে ইসলামের যে আংটাগুলো আছে। আংটা মানে কি? মানে একজন মানুষ ইসলামকে আঁকড়ে ধরে রাখে যে সমস্ত মাধ্যম ব্যবহার করে, যে সমস্ত ইবাদাত, আমল, টুলস, আখলাক, এগুলো ব্যবহার করে যে ইসলামকে আঁকড়ে ধরে রাখে। একটা সময় আসবে যে ইসলাম আস্তে আস্তে আংটাগুলো ভেঙে যাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম কোন আংটাটা ভাঙবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম উলাহুন্না নাকদান আল হুকম, সর্বপ্রথম যে আংটাটা ভেঙে যাবে সেটা হলো শাসন ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা। ওয়া উখরাহুন্না আসসালাহ, এবং সর্বশেষ যে আংটাটা ভাঙবে তার নাম হলো নামাজ। যখন মুসলিম শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা ছিল বা খেলাফত ব্যবস্থা ছিল, তখন মানুষ ইসলামের যে সার্বজনীনতা, সামগ্রিক যে বিষয়টা আছে, পুরাটা আঁকড়ে ধরে রাখতে পারত। এবার যখন সে খেলাফত ব্যবস্থা ভেঙে গেল, আস্তে আস্তে আমাদের অর্থনীতি চলে গেল, সমাজনীতি চলে গেল, রাজনীতি, যেতে যেতে সবই চলে গেল। এরপরে শেষ আমরা এখন যেই একটা ইবাদত দিয়ে মুসলিম পরিচয় সমাজে বেঁচে আছি, তার নাম কি? নামাজ। একটা দিয়ে আমরা বেঁচে আছি,
যে হ্যাঁ এই মুসলিম সমাজের পরিচয় কি নামাজ, সেটাও আমাদের থেকে চলে যাচ্ছে। আর সেটা সর্বপ্রথম যাবে কিসের মাধ্যমে? হাদিসের ভাষ্যমতে সর্বপ্রথম যাবে খুশু দিয়ে, নামাজের খুশু প্রথম উঠে যাবে, ঠিকই তা হয়েছে। এরপরে আসবে ফজর নামাজ, এরপর যাবে ফজর নামাজ। এখন সেটাই হচ্ছে, ওই পর্বটা চলছে। এখন ফজর নামাজ অন্য নামাজের সিকিউরিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যমতে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, কেউ যদি ফজর নামাজ সময় মতো না পড়ে সারাদিন তার অন্তরটা একবারে নিরেট নাপাক থাকে, একবারে কপটতা, এরপরে যত ধরনের খারাপই আছে, দুষ্টু চিন্তা আছে, সব তার অন্তরে বাসা বাঁধে। এবার সে অফিসে গেলে দুর্নীতি করবে, মিথ্যা বলবে, চুরি করবে, ডাকাতি করবে। যে যখন সে কর্মজীবনে যাবে তখন সে অন্যের পকেট মারবে, স্বাভাবিক। তার থেকে অসদাচরণ বের হবে, স্বাভাবিক। কারণ তার দিনের সূচনাটাতেই বরকত দেওয়া হয় নাই। দিনের সূচনাটাতে হয়েছে একটা নাপাক অন্তর দিয়ে, একটা অস্বচ্ছ চিন্তা দিয়ে, একটা অপবিত্র চিন্তা দিয়ে তার অন্তরটা দিনের শুরুটা শুরু হয়েছে। তো ফজর নামাজটা হলো আমাদের সমাজের ঈমান কোন অবস্থা আছে এটা চেনার বোঝার মাপকাঠি। ঠিক তেমনিভাবে আমার পরিবারে ঈমানের অবস্থাটা কি, এটা বোঝার মাপকাঠি ফজর নামাজ। ঠিক তেমনিভাবে আমি ব্যক্তি, আমার ব্যক্তি জীবনে আমার ঈমান কোন অবস্থায় আছে এটা বোঝার উপায় কি, নেফাকে আমার মধ্যে কতটুকু বাসা বেঁধেছে এটা বোঝার উপায় কি, ফজরের নামাজ। এজন্য যুবক ভাই, আপনাদেরকে আমি বলবো যে ফজর নামাজটা সর্বোচ্চ গুরুত্ব দিবেন, জামাতের সাথে আদায় করা। হাদিসের ভাষ্যমতে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ জিম্মায় চলে যায়। আজকে যুবকেরা দৌড়াচ্ছে কত কিছু নিয়ে, কোনো কিছুতে বরকত নাই, জীবনে কোনো স্থিরতা নাই। হ্যাঁ, এর কারণ কি? আরে ভাই, আমি কি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো? আমি কি আমার সব গোল ঠিক করে নিতে পারবো? মাকসাদ পর্যন্ত পৌঁছানোর একজনই তো আছেন, তিনি কে? আল্লাহ। তা আমি যদি আমার সব কাজ তার উপর দিয়ে দিই, তাহলে আমার জীবনের সব কিছু ঠিক হয়ে যাবে, আমার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখরাতও সুন্দর হবে। আজকে পরিবারগুলোতে তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এরপরে সন্তান বাবা মায়ের কথা শুনে না, বাবা মা আবার সন্তানকে ওই রকম স্নেহ করে না। এই যে একটা বিতিকিচ্ছিরি অবস্থা, ভাই ভাই মিল নাই, ভাই বোনে মিল নাই, এই যে একটা হযবরল অবস্থা আমাদের মধ্যে, এইগুলা আমাদের সুতার মাথাটা ধরে টান দিতে হবে, তারপরে সব কিছু ঠিক করে ফেলতে হবে। আর সেটা হলো ফজর নামাজ। আমাদের জীবনের বরকতের সূতিকাগার, আমাদের জীবনের বরকতের সূচনাটা ফজর নামাজ দিয়েই করতে হয়। আমি কথা খুব জোর দিয়ে বলে যাচ্ছি যে যেই পরিবারে ফজর নামাজ নাই ওই পরিবারে শান্তি থাকতেই পারে না। যে ব্যক্তির মধ্যে ফজর নামাজ নাই তার জীবনে বরকত থাকতেই পারে না। যেই সমাজে ফজর নামাজ উজ্জীবিত নয়, জীবন্ত নয়, সেই সমাজের মধ্যে, সেই সমাজ দুর্নীতিমুক্ত হতেই পারে না, সেই সমাজ সন্ত্রাসমুক্ত হতেই পারে না। যে রাষ্ট্রে ফজর নামাজের নাই সেই রাষ্ট্র কখনো দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত রাষ্ট্র হতেই পারে না। আমাদের এই কাজটা করতে হবে। এজন্য ফজর ক্যাম্পিং করা, যুবকেরা ফজর নামাজের জন্য ফজর ক্যাম্পিং করা, ফজর জাগাও, এরকম একটা স্লোগান অথবা আরেকটা কোনো স্লোগান তৈরি করে নিয়ে তখন তৈরি করা। আচ্ছা, আমরা যেমন যেমন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতে তাবলিগের ভাইয়েরা কাজ করেন, ওলামায়ে কেরাম কথা বলেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেকে আছে বিভিন্নভাবে দিনে বিভিন্ন হালাকার সাথে শরিক হই। তো এই কাজগুলো কাজ অনেক বড় কাজ। এরকমই একটা কাজ যদি আমরা আমাদের সমাজের জন্য বানিয়ে নেই, আমরা শুধু এই কাজটা করব যে আমাদের সমাজে কতজন ফজর নামাজে উপস্থিত হয়, আমরা এই কাজটা করব। এটার জন্য আমরা ওই এলাকার ওই স্থানীয় আলেমের সাথে অথবা যারা মুরব্বীজন আছেন তাদের সাথে পরামর্শ করে একটা কর্মসূচি আমরা কি চালু করতে পারি না? এই কর্মসূচিটা যদি আমরা চালু করি, তখন নিজের আত্মাও শুদ্ধ হবে এবং এই যে অহংকার, হিংসা, লোভ এগুলো কমবে প্রত্যেকটির সাথে। আমি এখন ব্যাখ্যা করার সময় নাই যে ফজর নামাজ এগুলোর প্রত্যেকটির চিকিৎসা এত সুন্দর এবং চমৎকারভাবে, এটা আমরা কল্পনা করতে পারবো না। আমাদের অন্তরের প্রত্যেকটি রোগের চিকিৎসা নামাজ, প্রত্যেক নামাজেই আছে, বিশেষ করে ফজর নামাজ। তো আমরা এই কাজটা করব, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, বলি না আমিন। তো ফজর নামাজকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। একটা ছোট ঘটনা মনে পড়লো যে ফজর নামাজ যদি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাহলে সে কোথায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়।
তো আল্লাহর জিম্মায় চলে যাওয়া কথাটা সোজা কথা না, কিন্তু মানে আমার সব কিছু আল্লাহ জিম্মায় চলে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। তো যাই হোক, ঘটনার দিকে আর না যাই, আমি যে দ্বিতীয় জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের এই তিনটা জিনিসকে ঠিক করতে হলে যে দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে, এগুলো হলো ইন জেনারেল আমাদেরকে এই চিকিৎসাগুলো গ্রহণ করতে হবে। দ্বিতীয় হলো যে এই যেমন আজকে একটা পরিবেশের আয়োজন করেছি, এই নেক পরিবেশ, ভালো পরিবেশের আয়োজন করা, এই ভালো পরিবেশের আয়োজন যদি করা যায় তাহলে দেখা যাবে যে আমার অন্তর আস্তে আস্তে ইনশাল্লাহ পরিশুদ্ধ হচ্ছে, আস্তে আস্তে আমার অন্তর ঠিক হয়ে যাচ্ছে। হাদিসের ভাষ্য মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পরিবেশের পরিচয় কিভাবে দিয়েছেন নবীজি, ভালো পরিবেশ বলতে কি বোঝায় সেটাও তো আমাদেরকে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছিলেন, আইয়ু জুলাসা ইনা খাইর, কোন পরিবেশটা সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনটা মাপকাঠি দিয়েছেন, বলেছেন তিনটা জিনিস থাকলে তখন ওই পরিবেশটা সবচাইতে উত্তম পরিবেশ। একটা হলো যে ওই পরিবেশে গেলে তোমার আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় হলো ওই পরিবেশের মানুষগুলোর আমল দেখলে তোমার আখরাতের কথা মনে পড়বে। আর তৃতীয় হলো ওয়াজাদা ফি ইলমিকুম মান্তিকা, এবং ওই পরিবেশের কথা শুনলে তোমার ইলম বাড়বে। এই তিনটা জিনিস যেখানে মিলে যাবে, পেয়ে যাব, এ জাতীয় পরিবেশে যত বেশি সময় দিতে পারবো ইনশাল্লাহ আমার জীবন তত গোছালো হবে, আমার জীবন তত বরকতময় হবে, আমার জীবন তত সুন্দর হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তৃতীয় যে জিনিসটা, সেই জিনিসটা হলো আমাদের জীবনকে আল্লাহমুখী রাখার আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শক্তিশালী জিনিস দিয়েছেন, তার নাম হলো কোরআন। আমরা কি সেটা জানি যে আমাদের জীবনকে সুন্দর রাখার এবং গোছালো রাখার সবচাইতে শক্তিশালী গ্রন্থের নাম কি? কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখার অনেকগুলো স্তর আছে। আমি শুধু একটা দৃষ্টান্ত দেই যে কোরআনের আদবের মধ্যে, আদাবুল কোরআনের মধ্যে একটা কথা লেখা আছে যে যদি তুমি কোনোদিন কোরআন তেলাওয়াত করতে না পারো, কোরআনের সাথে তোমার কোনোদিন একেবারে পুরা ভালো সম্পর্কটা তোমার হয়নি, তাহলে ওই দিন অন্তত কোরআনটাকে তুমি হাতে নিবা, হাতে নিয়ে কোরআন দেখবা, এরপর রেখে দিবা। কথাটা বুঝাতে পেরেছি? মানে কোরআন আমি আজকে তেলাওয়াত করতে পারিনি, আজকে আমি হয়তো কোরআনের 1-2 পৃষ্ঠা, 1 পারা 2 পারা তেলাওয়াত করতে পারিনি, কোরআনের সাথে আমার আজকে কোনো সম্পর্ক কোনোভাবে হয়নি, তাহলে ওই দিনের জন্য আদাবুল কোরআনে আছে যে ওই দিনের জন্য তুমি কোরআনটা হাতে নিবা, কয়েক সেকেন্ডের জন্য হলো, হাতে নিয়ে মহব্বতের সাথে তাকাবা, রেখে দিবা। মানে কি? মানে এর অর্থ হলো এমন কোনো দিন যেন আমার না যায় যে কোরআনের সাথে আমার সম্পর্কটা ছিন্ন ছিল, কোরআনের সাথে আমার সম্পর্কটা ছিল না, এরকম কোনো দিন যেন আমার জীবনে না যায়। কোরআন তেলাওয়াত সহি করা এটা মুসলিম সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য। আজকে এই সময় এসে কোরআন তেলাওয়াত সহি করো, এই ওয়াজ করতে হবে, এটা তো অকল্পনীয় বিষয় ছিল মুসলিম সমাজের জন্য। সালাফে সালেহিনের যুগে আলোচনা হতো কি নিয়ে? আজকে আমরা আলোচনা করতে হয় ফজর নিয়ে, আজকে আলোচনা করতে হয় কোরআন তেলাওয়াত সহি নিয়ে। তারা আলোচনা করতেন কে কত বেশি জাগবে এই সমস্ত আলোচনা, কে কত বেশি রাতের তাহাজ্জুদ আদায় করবে, কে কত বেশি ইবাদত করবেন। তারা আলোচনা করতেন এগুলো নিয়ে। নির্জনতার সময়গুলো কত সুন্দরভাবে কাটানো যায়, তারা আলোচনা করতেন এগুলো নিয়ে। তো এগুলো তো মুসলিম সমাজের সাধারণ চিত্র। একটা সাধারণ মুসলিম সমাজে প্রত্যেক মুসলমানের কোরআন সহি থাকবে এবং ফজর নামাজের সব মানুষ উজ্জীবিত থাকবে, এটা তো একটা সাধারণ চিত্র। কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার হলো এই যে আমাদের অধিকাংশ মুসলমানেরই কোরআন তেলাওয়াত সহি নয়। কোরআন তেলাওয়াত সহি করা জরুরি এবং একটা নির্দিষ্ট পরিমাণ তেলাওয়াত সহি করা ফরজ আইন। সেটা কতটুকু? যতটুকু আমার নামাজে প্রয়োজন হয়, নামাজে যে যতটুকু প্রয়োজন হয় এই পরিমাণ কোরআন সহি করা আমার জন্য ফরজ আইন। অর্থাৎ অর্থাৎ আমার নামাজ যেরকম ফরজ আইন, ওই ততটুকু কোরআন সহি করা যতটুকু নামাজে দরকার সেটা সহি করা এটাও ফরজ আইন। এই ফরজ আইনটা যদি আমরা পূরণ না করি তাহলে হয় কি, অবহেলার কারণে তো নামাজ অশুদ্ধ হয়। আর নামাজ যেহেতু অশুদ্ধ হয়, নামাজ
যে তো আমার হচ্ছে না, কাজে নামাজ পড়বো না, তা এটা না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো নামাজ অশুদ্ধ হয়, নামাজ শুদ্ধ করার চেষ্টা করতে হবে, নামাজ শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আমার শরীরে যদি ফোঁড়া উঠে, তখন চিকিৎসা কি আমার অঙ্গ ফেলে দেওয়া না ফোঁড়া কেটে ফেলা? চিকিৎসা অঙ্গ ফেলে দেওয়া না, চিকিৎসা হলো ফোঁড়া কেটে ফেলা, অপারেশন করা। তো ঠিক তেমনিভাবে আমার কোরআন তেলাওয়াত নামাজ, এর কারণে নামাজ হচ্ছে না, সহি হচ্ছে না, এটা নামাজ ছেড়ে দিব না, এটা চিকিৎসা না। চিকিৎসা হলো কোরআন সহি করা। আর যদি আমি কোরআন সহি করার চেষ্টায় রত থাকি, কোরআন সহি করছি কিন্তু এখনো সহি হচ্ছে না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নামাজও কবুল করবেন চেষ্টার কারণে। চেষ্টার কারণে অনেক বড় বড় আমলও কবুল হয়ে গেছে, ইতিহাসে এরকম বহু প্রমাণ আছে, সালফে সানি ইতিহাসে অনেক প্রমাণ আছে যে চেষ্টার কারণে পারে নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন। জিহাদ, শাহাদাত, বহুত প্রমাণ আছে। তেলাওয়াত, তাহাজ্জুদ, শুধু চেষ্টার কারণে হয়, করে নাই কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন। তা আমি যদি এরকম একটু চেষ্টাটা করি, তাহলে ইনশাল্লাহ আমার এই নামাজও সহি হয়ে যাবে, আর তেলাওয়াতও আস্তে আস্তে সহি হয়ে যাবে। আর নামাজের মধ্যে যে পরিমাণ তেলাওয়াত জরুরি, এতটুকু তেলাওয়াত ফরজ আইন, এটা আমার মাথায় রাখতে হবে। আল্লাহ যে কথাগুলো বলেছি, আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করার তৌফিক দান করুন, জীবনকে আল্লাহ বরকতময় করুন। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত কাটানোর তৌফিক দান করুন। রমজান আমাদের জন্য বরকতময় করুন, মুমিনের রমজান কাটানোর তৌফিক দান করুন, মুনাফিকের রমজান থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদেরকে আল্লাহ ইজ্জতে জিন্দেগি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।